হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকে আমি বাঁকুড়ার বড়জোড়া থেকে সিউড়ি যাব। এখন আছি দুর্গাপুর স্টেশনে, আর আজকে ট্রেন পথে যাব সিউড়ি। দুর্গাপুর যে স্টেশন বাজার বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে অনেক বাস আছে যেগুলো সিউড়ি যাচ্ছে। অনেকেই বাসেই সিউড়ি যান, কিন্তু আজকে ট্রেন পথে যাব। আপনাদের ট্রেন পথে কীভাবে যাবেন সেটা আপনাদেরকে জানাবো। তো কোন কোন ট্রেন আছে, কত ভাড়া লাগে আর কত সময় লাগে, সেগুলো সবগুলোই জানাবো। তো চলুন, এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন, পিছনে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে প্রথমে দুর্গাপুর স্টেশন আর বাস স্ট্যান্ডটা কোনটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড। এখানে মিনি বাসের স্ট্যান্ড এবং যে স্টেট বাস এবং আরও যে পাবলিক বাসগুলো আছে সেগুলোর বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের থেকে একদম সামনেই হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো আপনারা বাঁকুড়া থেকে আসুন বা দক্ষিণবঙ্গে যে কোনো জায়গা থেকে আসুন, দুর্গাপুর স্টেশনে এসে 9টা 20-তে আপনার ফুল এক্সপ্রেস আছে, সেটা ধরতে পারেন। দেখে নেবেন এখান থেকে কখন ট্রেন আছে। আর যদি এখান থেকে আপনি ডাইরেক্ট ট্রেন সিউড়ির জন্য যদি না পান, তাহলে আপনি চলে যাবেন অন্ডাল জংশন থেকে। আপনার যে অন্ডাল সাঁইথিয়া যে প্যাসেঞ্জারগুলো আছে সেগুলো সিউড়ি হয়ে যাচ্ছে, সেই ট্রেনগুলো আপনারা ধরতে পারেন। তো প্রথমে আমি ইউটিএস থেকে টিকিটটা করে নিই আমার মোবাইল অ্যাপস থেকে। তো স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকলে চলবে না, প্ল্যাটফর্মের বাইরে থেকে আমি আপনাদের আগে টিকিটটা করে নিই, তারপরে আমি দুর্গাপুরের টিকিট কাউন্টার হচ্ছে আপনার এখান থেকে আপনি টিকিট করে নিতে পারেন। আর এখানে বসার জায়গা আছে, আর এখানে ডিসপ্লে বোর্ড আছে, দেখে নিতে পারেন কোন ট্রেন কখন আসছে। আজকে আমি যখন ইউটিএস থেকে করতে গেলাম, তখন দেখলাম যে আপনার আজকে দীঘা মালদা আছে। তো দীঘা মালদাতেই ধরে নেব, জাস্ট ফুলের আগেটাতে। আর এখানে সহযোগ কেন্দ্র আছে, যেখানে আপনি জানতে পারেন যে আপনার কোন ট্রেন কখন আসছে। তো চলুন এখন ভিতরে ঢোকা যাক। ভিতরে এটা হচ্ছে মেন রাস্তাটা। ভাড়া লাগলো আপনার এক্সপ্রেসে ভাড়া লাগলো, মেল এক্সপ্রেসে ভাড়া 45 টাকা, সুপারফাস্টে ভাড়া হচ্ছে 60 টাকা। তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা দীঘার মালদা এখানে আসছে, আজকে লেটে আছে। তো দীঘা মালদা ধরেই যাবো। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এটা ঢুকবে। আর এখান থেকে দুর্গাপুর থেকে আবার এটা অন্ডাল পথে। তো অন্ডালে দাঁড়াবে না, যেহেতু অন্ডালে দাঁড়িয়ে আসছে। অন্ডাল থেকে আপনার পাণ্ডবেশ্বর হয়ে চলে যাবে আপনার সিউড়ি। তো এইখান থেকে দুর্গাপুর থেকে এরপর নেক্সট স্টপেজ হচ্ছে সিউড়ি। আর কোনো রাস্তায় স্টপেজ নেই সিউড়ি পর্যন্ত। তো এটাই ভালো হবে। ফুলও আসছে এর পেছনে, কিন্তু ফুলকে আজকে ধরবো না, যেহেতু এই এক্সপ্রেস 15 টাকা তুলনামূলক কম ভাড়া এই সুপারফাস্টের থেকে। ফুল হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস, 60 টাকা ভাড়া। তো সেই জন্য এই এক্সপ্রেসটাই ধরে নেবো। একবার দুর্গাপুর স্টেশনটা আপনাদেরকে দেখি। এখানে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে। এখানে 1, 2, 3, 4, 5। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর বেশিরভাগ ট্রেন আপনার 2, 3 যেটা ট্রেন, সেটা হচ্ছে আসানসোল থেকে যাওয়ার জন্য। আর 4, 5 হচ্ছে আপনার হাওড়া দিকে যাওয়ার জন্য। আর এই হচ্ছে পুরো প্ল্যাটফর্মটার দৃশ্যটা 1 নম্বরের। তো এই হচ্ছে আমার আজকের যাওয়ার জন্য ট্রেন, দীঘা মালদা উইকলি এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে 9:45 দুর্গাপুর স্টেশন থেকে দীঘা মালদা ছেড়ে দিল। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি দুর্গাপুর থেকে ডাইরেক্ট ট্রেন না পান, তাহলে আপনারা যে কোনো বর্ধমান আসানসোল লোকাল ধরে আপনারা অন্ডাল জংশনে নিয়ে যাবেন। এই যে অন্ডাল জংশন, এখান থেকে আপনারা নেমে এখান থেকে যে অন্ডাল সাঁইথিয়া প্যাসেঞ্জার আছে, সেই প্যাসেঞ্জারগুলো ট্রেনগুলো ধরে আপনারা সিউড়ি নামতে পারেন। তো এইখান থেকে এটা টাইম টেবিল কটায় আছে সেটা আপনারা একটু নেটে সার্চ করে নেবেন। বা যখন আসানসোল থেকে আসছিল দুর্গাপুর, তখন এই গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল। তো এখন আর যাওয়ার পথে আর দাঁড়াবে না। এই সোজা মাল গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসানসোল থেকে যাওয়ার জন্য। আর এই ডান দিকে যেটা বেঁকে গেলে এখন যেটা যাচ্ছে, সেটা হচ্ছে সিউড়ি যাওয়ার পথে। গাড়িটা যাবে আপনার, গাড়িটা অন্ডাল থেকে আপনার যাবে পাণ্ডবেশ্বর, ভীমগড় হয়ে দুবরাজপুর হয়ে সিউড়ি যাবে। তো এই হচ্ছে এখন এটা অন্ডাল বেরোবার পর দুবরাজপুর যাওয়ার জন্য, যে পাণ্ডবেশ্বর যাওয়ার জন্য যে রাস্তাটা ধরেছে। তো এখানে প্রচুর কোলফিল্ড এরিয়া আছে, পুরোটাই দেখতে পাচ্ছেন। এখানে পুরো কয়লার খাদান আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে পুরো কয়লা বোঝাই আছে। তো এই জায়গাটা পুরো লাইনে ভরা, ট্রেনের একদম লাইনে বিছানো। কারণ একটাই যে এখানে প্রচুর কয়লা খনি চলবে। তো এখন আসছে আপনার পাণ্ডবেশ্বর স্টেশন। এখন পাণ্ডবেশ্বর স্টেশন পার হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এটা পাণ্ডবেশ্বর স্টেশন। এরপরে আসবে অজয় নদী পার হওয়ার পর তারপর আপনার ভীমগড়। তো ভীমগড় থেকে দুবরাজপুর থেকে আপনার সিউড়ি। দীঘা মালদা এই উইকলি এক্সপ্রেসের জন্য আপনার দুর্গাপুর ছাড়ার পর আর কোথাও স্টপেজ নেই, সোজা আপনার সিউড়ি। এরপরেই আসবে আপনার অজয় নদী। আর অজয় নদী পার করার পরে ভীমগড় স্টেশন। এই হচ্ছে অজয় নদী পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যেটা রোডের ব্রিজ আছে সেটাও দেখা যাচ্ছে। তো এরপরেই ভীমগড় স্টেশন আসবে। ভীমগড় পার করার পর দুবরাজপুর।
এখন এসে গেছে দুবরাজপুর স্টেশন। আর এই দুবরাজপুর স্টেশন দেখতে পাচ্ছেন একদম ঝড়ের গতিতে এগিয়ে চলছে। তো এখানেও দাঁড়ায় না ট্রেনটা, সোজা একদম শিউড়িতে যেই দাঁড়াবে। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম। আর এই বক্রেশ্বর ড্যামে এখানে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এখানে বক্রেশ্বর যে উষ্ণ প্রস্রবণ আছে, তো আপনারা এখানে যেতে পারেন শিউড়ি থেকে কাছাকাছি, বেশি দূর নয়। তো এটা আপনাদের দূর থেকে দেখাচ্ছি। এখন টাইম 12টা বেজে 10 মিনিট। আর দীঘা মালদা উইকলি এক্সপ্রেস পৌঁছলো সিউড়ি স্টেশনে। প্রায় 1 ঘন্টা 30 মিনিট টাইম নিল। সিউড়ি স্টেশনে নামার পর আপনি এই যে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা যেয়ে আপনার বাঁ দিকে গেলে আপনার মেন যে বেরোবার রাস্তা আছে, সেখানে আপনার টোটো গাড়ি এবং সব দাঁড়িয়ে আছে। সেখান থেকে আপনারা বাস স্ট্যান্ড যেতে পারেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দুর্গাপুর থেকে সিউড়ি পর্যন্ত। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটা দাবিয়ে নেবেন। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।